হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আপু ভাইয়ারা, আমার বন্ধুরা, ছোট ছোট যারা সবাই কেমন আছো? দেখো, আজকে আরেকটি টিপ নিয়ে আসছি। সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার ডাল কেটে কিভাবে তোমরা চারা তৈরি করবা, আর আমি কিভাবে চারা করে নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এখানে আমি কিছু ডাল কেটে নিয়েছি। সেগুলো আমি সুন্দর করে পানির মধ্যে একেবারে ভালো করে পাতাগুলো ধুয়ে চুবিয়ে রেখেছি। আর এখানে কিছু আম, হলুদ মরিচের তোমার পানিটা গুলিয়ে নিয়েছি। তো সেই পানিটাই এই যে দেখো, এখানে আমি এই পানির ভিতরে সুন্দর করে ওই ডালগুলো চুবিয়ে নিয়ে আমি এই যে পরিষ্কার পানির ভিতরে রেখেছি, যাতে করে এর ভিতরে কোনো রকমের ডালগুলোর ভিতরে ছত্রাক ফাঙ্গাস না লাগে। আর এখানে কিছু এই যে দেখো, আমার মেনসের সারটা কিছুদিন ধরে হয়ে ঘুরিয়ে গেছে। তো যাই হোক, আমি এই কিছুদিন ধরে কিন্তু অনেক ডালগুলো লাগাচ্ছি আর করতেছি। তো দেখো, এগুলো কিন্তু আমি 15 দিন হয়েছে আমি কিন্তু এই গাছটা বসাইছি, এই ডালটা বসাইছি। তো আজকে আবার কিছু নিয়ে নিছি। তো আজকে সব কিছু তোমাদের সাথে নিয়ে আমি শেয়ার করবো। তো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা আমার বাগানের ডালগুলো কিন্তু আমি এই সময়টাতেই কিন্তু আমি বসাই, যে এখন যে বৃষ্টির সিজন। তো আমি কিন্তু এই সময়টাই কিন্তু আমি শুরু করে দিই ডাল বসানো। তো এখন যেই পর্যন্ত বৃষ্টির সিজন থাকবে, আমি কোনো না কোনো গাছের ডাল কেটে কেটে এইভাবে করে কিন্তু আমি আমার বাড়ির সম্পূর্ণ গাছ করে নিয়েছি। আর এই সময়টাই কিন্তু আমি ডাল কেটে কেটে বসাই। তো কিছুদিন আগে তোমাদের বাগান বিলাসের যে কাটিং সেটা দেখিয়েছি। এর কিছুদিন আগে তোমাদের মরিচ গাছের ডাল কেটে কীভাবে চারা বসাতে হয়, কীভাবে চারা করে নিতে হয় সেটা দেখিয়েছি। আর আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা চন্দ্রমল্লিকা ডাল কেটে চারা করে নিতে পারবা। সামনে যেহেতু তোমাদের শীত আসবে, তো তোমরা এখনই কিন্তু সুযোগ, তোমরা এই ছোট ছোট ডাল কেটে কেটে চন্দ্রমল্লিকার যে পুরাতন গাছগুলো আছে সেখান থেকে ডাল কেটে কেটে তোমরা এখনই চারা বসাই দিবা। অলরেডি তোমরা এখান থেকে সামনের সিজনে তোমরা ফুল নিতে পারবা তোমাদের নিজের হাতের করা চারা দিয়ে। তো দেখো, আজকে তোমাদের দেখাচ্ছি। আর এই যে এখানে দেখো, আমি বালুর ভিতরে বসেছি। তো সেটাই আজকে এখন তোমাকে দেখাবো এটা কতটুকু শিকড় আমার জ্বালিয়েছে। তো চলো। তো এটা আমি এখন এই যে দেখো, এটা আমি পানি দিয়ে, যাতে আমার শিকড় নষ্ট না হয়, এই যে দেখো, আসলে এক হাতে ক্যামেরা নিয়ে, তো এই যে দেখো, দেখছো কত সুন্দর শিকড় হয়েছে আমার ডাল কেটে দেখো আমি বসাইছি। তো এই কাজটাই তোমরা করে করে নিবা। এই যে দেখো, এখান থেকে কিন্তু তোমরা এই যে সামনে যে শীত আসতেছে, তখন কিন্তু তোমরা চন্দ্রমল্লিকার গাছ যদি এইভাবে করে নিতে পারো, তোমরা কিন্তু নিজের হাতেই কিন্তু দেখো, আমার কিন্তু এই দেখো, এখানে কিন্তু আমার এই দেখো ছোট্ট একটা চারা বসাইছি, সেখান থেকে যে শিকড় বের হয়েছে। আবার দেখো, এই যে কলি কিন্তু একটাও আমার নষ্ট হয় নাই, বরঞ্চ আরও বড় হয়েছে। আমার যে ফুলের কলিগুলো সেগুলো আরও বরঞ্চ বড় হয়েছে। তো এটা কেন হয়েছে? এটা এই কারণে হয়েছে যে আমার যে বালুটার ভিতরে আমি বসাইছি, সেই বালুটা একদম পিওর শোধন করা বালু। তার জন্যই কিন্তু আমার গাছগুলো এভাবে করে শিকড়গুলো চালিয়েছে। তো তোমরা যখনই এই ডালগুলো বসাবে, তখনই কিন্তু তোমরা ভালো বালি, তোমরা এইভাবে করে ভালো করে বালুগুলো শোধন করে নেবা, ঠিক আছে? তো এই হলো আর কি অবস্থা। তো এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই বালির ভিতরে এই ডালগুলো বসিয়ে এভাবে অনেকগুলো শিকড় বের করে নিতে পারবা, এই ডাল থেকে চারা করে নিতে পারবা। তো দেখো, এখন এটা আমি অন্য একটা জায়গায় ট্রান্সফার করবো, সেটা তোমাদের দেখাবো। এই যে দেখো, তো এই যে দেখো, আমি এই যে মরিচের যে পানিটা, সেখানে কিন্তু আমি এই যে শিকড়টা দিয়ে নিছি। যেহেতু আমি শিকড়টা বার করছি, এখন আমি এই যে দেখো, এটা আমি একটা তেলের একটা বোতল, তো সেটা আমি এই যে দেখো, আমি সুন্দর করে এই যে কেটে তারপরে এই যে ছিদ্র করে নিছি, যাতে করে ড্রেন সিস্টেমটা খুব ভালোভাবে আমার হয়, পানিটা নেমে যায়। তো এখন আমি এখানে এটা একটু সরিয়ে নিই। এখন আমি এখানে কিছু এই যে দেখো, আমি কিছু এই যে দেখো, কিছু এই যে চারা, এই চারাগুলো আমি সুন্দর করে ভেঙে নিচ্ছি। আমি এই যে যেখানে ছিদ্র করছি, তো এখানে আমি এই যে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার এই যে, এরপর আমি এখানে কিছু বালি দিয়ে দিব। আমি এখানে এই যে দেখো, আমার এটা কিন্তু একদম খুব সুন্দর শোধন করা বালি। হ্যাঁ, এখানে কিন্তু আমি ডাল কেটে বসাই, এই বালির ভিতরে কিন্তু আমি সব ধরনের ডাল কেটে কেটে বসিয়ে কিন্তু আমি চারাগুলো তৈরি করি। তো সেই বালিটাই আমি নিয়ে নিছি এখানে ড্রেন সিস্টেমের জন্য। দেখো, আমার কাছে লাল বালিটা নাই, ওটা আমার শেষ হয়ে গেছে। তো এখন আমি ওই লাল বালিটা কোনোভাবে সংগ্রহ করতে পারতেছি না। তো আমি এই সাদা বালিটা দিয়েই কিন্তু আমি সব কাজগুলো চালিয়ে নিই। হ্যাঁ, তো তোমরা কিন্তু এই কাজগুলো করো। তো দেখো, এই ড্রেন সিস্টেমটার জন্য আমি এই যে দেখো কিছু বালি দিয়ে নিলাম, আর কিছু দিই। তার আগে আমি আরও 2-3 মাস এখানে রেখে দিব, 2 মাস। এরপর কিন্তু আমি গাছটাকে ভালো করে খাবার দিয়ে, হ্যাঁ, শিংকুচি, হাড়ের গুঁড়ো, জৈব খাবার,
তারপর ভার্মি কম্পোস্ট, পুরনো শুকনো গোবর, এই সব কিছু দিয়ে কিন্তু যখন আমার গাছটা ফুল নেওয়ার সময় হবে তখন আবার আমি আরেকবার রিপোর্টিং করে গাছটাকে বসাবো। এখন আপাতত যেহেতু এটা চারা এখন, তো সেই জন্য কিন্তু আমি এই গাছটা এখন এইভাবে করে বসিয়ে দিব। কোনো এখানে বেশি খাবার দিব না, শুধু এই যে দেখো আমার এখানে গোবর মাটি রেডি করাই আছে। এই মাটিটার ভিতরে আমার শোধন করা আছে, এখানে শুধু শুকনো গোবর মাটি, তারপরে তোমার সামান্য কিছু পাতা পচা সার কিছু, এই দেখো শুকনো গোবরটা, এই যে দেখো শুকনো গোবরটা। তো এটা দিয়ে কিন্তু একটু বালি, সামান্য পরিমাণ একটু বালু, এই সব কিছু দিয়ে একটা খাবার বানিয়ে রেখেছি। তো এই সামান্য খাবারটা দিয়ে কিন্তু আমি এখন এই গাছটা বসিয়ে দিব। তো তোমরা এই যে দেখো করবা। তো দেখো আমি একটা বাঁকা ডাল নিয়েছিলাম, তো সেই জন্য গাছটা আমার এরকম মানে একটু বাঁকা আর কি গাছটা তৈরি হয়েছে। তো তোমরা চেষ্টা করবা সোজা ডাল নিতে। তো আমি বাঁকা ডালটাই নিছি। আর এই যে দেখো এটা আমি নিয়ে নিছি। এখন এখানে কিছু একটা সাহায্যে আমি সুন্দর করে একটু হালকা হালকা ভাবে চেপে চেপে তারপরে গাছটা আমি, যাতে করে আমার গাছটা একটু সোজা হয়। তো এই যে, তো এটা আমি এখন যেহেতু আজকে নতুন গাছটা আবার আমি বসাইছি বা খাবার মাটি দিয়ে, যেহেতু আমার শিকড়টা খুব ভালো আসছে, তো ইনশাল্লাহ এইটা এখানে এই এখন যে হালকা আমি একটু খাবার দিয়ে মাটিটা দিয়ে বসাইছি, এটা আমার মনে হয় আরও খুব ভালো হবে গাছটা। তো তোমরা তো অবশ্যই প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো, প্রতিদিন না সরি আমি একদিন পর পর দিই ভিডিওগুলো, তো তোমরা দেখো। তো তোমরা প্রতিদিনই আমি তোমাদের দেখাই আমার বাগানে কী কী আছে, কী করি আমি, কীভাবে গাছের যত্নগুলো নিই। তো তোমরা দেখতে পারবা, এটা আমি আপডেট আবার দিব যে গাছটা আমার কীভাবে এত সুন্দর ঝাঁকালো হয় দেখবা। এই যে যেই খাবারটা দিয়ে আমি বসাইছি তোমরা দেখে নিও অবশ্যই, খুব সুন্দর ভালো আমার গাছটা দেখবে এইভাবেই থাকবে, খুবই সুন্দর। তো এখনই কিন্তু এই সময়টাই কিন্তু তোমরা যত ডাল আছে যা যা তোমরা যেই গাছ থেকে তোমরা কাটিং করতে চাও সেই ডাল গাছের ডাল কেটে কেটে এইভাবে কিন্তু তোমরা বসায় নিবা। এটা এখানে যে শুধু আমি চন্দ্রমল্লিকা দেখেছি তা না, ঠিক এই একই প্রসেসে তোমরা সব ধরনের ডাল কেটে কিন্তু করতে পারবা। লেবু বলো, লেবু চারা বলো, চন্দ্রমল্লিকা বলো, যে কোনো ডাল। দেখো একটু তোমাদের যদি দেখাই, এই যে দেখো আমার, দেখো এই যে এই বনসাই গাছগুলো দেখো পাতাবাহারের, আমি কিন্তু এটা কিন্তু আমার নিজের হাতের করা। এই যে এটা আমি কালকে রিপোর্টিং করছি, তো তোমাদের সাথে নিয়ে করতে পারি নাই। যাই হোক আমি একটু ব্যস্ত নিয়ে এই কাজটা করছি, তার জন্য আর ভিডিওটা করার সময় পাই নাই। এই যে দেখো এর আগে, আর তাছাড়া এর আগে আমি এটা দেখিয়েছি তোমাদের, এই রিপোর্টিং করা, এখানে বসানো, চারা করা, এগুলো কিন্তু আমার আগের ভিডিওতে আছে করাই, সেই জন্যই এতটা খরচ করি নাই। তো দেখো এই যে আমার কতগুলো চারা করে নিচ্ছি, আরও আছে আমার চারা দেখাবো এই ভিডিওতে, তোমরা দেখতে পাবা শেষের দিকে তোমাদের দেখাবো। আমি আরও চারা করছি, সেগুলো রিপোর্টিং করি নাই, সেগুলো আমি বসাই নাই, কিন্তু এই কয়টা আমি বসাই নিয়েছি সেটাই দেখালাম। সেখানে নিয়ে যাবো যে এই বালুর ভিতরে আমি বসাইছি ছোট ছোট ডাল কেটে কেটে, তো সেটা তোমাদের দেখাবো। হলুদ মরিচের যে পানিটা সামান্য করে, কিন্তু একদম 1 চিমটি হলুদ মরিচের গুঁড়ো ভালো পরিষ্কার পানির ভিতরে তোমরা ফেলে দিয়ে তারপরে এই যে বালুর ভিতরে একটু দিয়ে নিবা। তো আমি বালুগুলো বসাই নিচ্ছি, আর অবশ্যই কিন্তু ড্রেন সিস্টেমটা করবা। তো তোমাদের দেখাই কিভাবে দেখাই। আচ্ছা এই যে দেখো আমি ড্রেন সিস্টেমটা করছি, এবার কিন্তু ড্রেন সিস্টেমটা অবশ্যই করবা, না তো গেলে শিকড় কিন্তু তোমার পচে যাবে, তারপরে ডালগুলো তোমার পচে যাবে পানিতে থাকতে থাকতে। তো এই ছিদ্রটা করে নিলে তুমি যে পানিটা দিবা, সেই পানিগুলো আস্তে আস্তে তোমার এখানে নেমে যাবে। যখন পানিটা আবার একটু শুকিয়ে যাবে, তোমরা কিন্তু আবার একটু সামান্য পানি দিয়ে দিবে। এইভাবে করে কিন্তু অবশ্যই তোমরা এই কাজগুলো করবা। আর দেখো আমি একটু হলুদ মরিচের পানিগুলো দিয়েছি, যেগুলাই নিছি এটা আমি দিয়ে দিব ডাল বসানোর পরে। তো এখন একটু দিয়ে নিছি, এই যে যেটা দিয়ে তুমি ছিদ্র করবা, মানে বালিটা একটু ফাঁকা করবা, সেটা কিন্তু অবশ্যই যেরকম ফাঙ্গাস মুক্ত করে নিবা পানির মধ্যে ভিজাইয়া। তো এখানে আমি কোনো রুট হরমোন দিব না, কোনো অ্যালোভেরা জেল দিব না এখানে আমি। আর একটা কাজ তোমরা অবশ্যই করবা, সেটা তোমাদের সাথে শেয়ার করা আমার ভুলেই গেছিলাম। সেটা হলো তোমরা কখনো একটি ডালের উপরে নির্ভর করে কাটিং বসাবো না, চেষ্টা করবো অনেকগুলো ডাল থেকে কিছুটা হলেও তোমাদের রেজাল্ট ভালো আসবে। কিভাবে আসবে, যদি তোমার একটি ডাল মারা যায় আরেকটি ডাল অবশ্যই তোমার সাকসেস পাবা। তো সেই জন্য এই কাজটা তোমরা কখনো করবে না। একসাথে তোমরা 4টা-5টা করে ডাল বসাই দিবা, সেই 4টা-5টার ভিতর থেকে তোমার 2টো গাছ হলেও কিন্তু অবশ্যই হবে। আমি কিন্তু এই কাজটা বরাবরই করে থাকি। তো এই যে দেখো আমি তোমাদের 2টো দেখালাম এই সিস্টেম করে, আর 2টো আমি এমনি ডাল বসাই দিব। তো দেখো আমি পানিতে এই যে দেখো ভিজাই নিছি, এখন এখান থেকে আমি সবগুলো ডাল আমি এখানে একটা একটা করে দিয়ে দিব। এই যে দেখো একেবারে সুন্দর করে এই যে আমি বসাই নিছি। এই যে দেখো আমি সবগুলো গাছ এইভাবে করে বসাই নি। এইভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে, যাতে ডাল না ভেঙে যায়, আস্তে আস্তে তোমাদের বসাতে হবে। এই যে এভাবে করে বসিয়ে দিবা, অনেকগুলো ডাল একসাথে বসাবা। এখান থেকে তোমাদের অবশ্যই
একটি হলো ডাল তোমার শিকড় বের হবে, চারা তৈরি হবে। তো কখনোই কিন্তু তোমরা একটি ডালের উপর নির্ভর করে চারা বসাবা না। তো দেখো আমি সবগুলো একটা একটা করে এভাবে বসিয়ে দিচ্ছি। এই যে তো দেখো দেখছো, এই যে আমার দেখবা এই যে কলিগুলো, এই যে আমার গাছে কিন্তু অলরেডি আমার যে পুরাতন গাছ সেখানে কিন্তু আমার কলি চলে আসছে। তো আমি সেখান থেকে কিছু ডাল কেটে আনছি, চারা করব আর তোমাদের দেখাবো তোমরা কিভাবে চন্দ্রমল্লিকা ডাল কেটে চারা বসাতে হবে একদম নিশ্চিতভাবে। এখানে কোনো রুট হরমোন নেই, কোনো অ্যালোভেরা জেল নেই, শুধু ভালো পিওর যে বালিটা, যেখানে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া নেই, ভালো করে বালি ধুয়ে একদম সাদা করে নিয়ে তারপর একটু রোদে শুকিয়ে সেই বালিটার ভিতরে তোমরা গাছ রোপণ করবে, দেখবা তোমাদের গাছ এমনি হয়ে যাবে। তো আমি এই যে প্রত্যেকটা চারা আস্তে আস্তে এভাবে বসিয়ে দিচ্ছি। কিছুদিনের ভিতরে এখান থেকে যারা আমার সবসময় ভিডিওগুলো দেখবা তারা দেখতে পারবা আমি কিছুদিন পরে আবার তোমাদের অন্তত পক্ষে এটা আমি 1 সপ্তাহ 10 থেকে 12 দিনের জন্য তো রাখবই। এভাবে করে একটি ছায়াযুক্ত জায়গা যেখানে আলো বাতাস পাওয়া যায় সেখানে আমি এই চারাগুলো এভাবে বসিয়ে দেবো। দেখো এই যে তোমরা পানি দিয়ে নিবা, তোমরা খেয়াল করবা যাতে করে এটা কোনোভাবেই যাতে ডালগুলো না সরে যায়, ডালগুলো এইভাবে না ঘুরে, যেভাবে করে না ঘুরে এমন জায়গায় রেখে দিবা যেখানে আলো বাতাস পাওয়া যায়, সেরকম একটা জায়গায় স্থানে রাখবা। দেখবে এখান থেকে 10 থেকে 12 দিনের ভিতরে তোমার শিকড় ধরে নিবে। আর এই যে কলিগুলো দেখতে পাচ্ছ, এই যে কলিগুলো কিন্তু তোমার টিকে যাবে ফুলে। তো আমি এইভাবে করে কিন্তু করি। আর যে অবশ্যই কিন্তু তোমরা যে কোনো ছত্রাকনাশক নিয়ে এই ডালগুলো সুন্দর করে ভিজিয়ে অবশ্যই তোমরা রেখে দিবা, এতে করে তোমাদের কোনো রকমের ছত্রাক ব্যাকটেরিয়া পোকামাকড় গাছে কম হবে আর খুব দ্রুতভাবে চারাগুলো তোমরা পেয়ে যাবা। তো এই হলো তোমাদের সাথে আজকে আমার শেয়ার। আর যেহেতু তোমাদের বলেছি যে এইটা তোমাদের সাথে বলেছি যে ভিডিওটা আজকে দিব, তো দেখা যাইতেছে যে ভিডিওটা এটা দিতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো এত লম্বা ভিডিও তো তোমরা দেখতে চাও না, তো সে কারণে আমি ভিডিওটা সামনে রাখতেছি, তোমাদের দেখাবো আমি কোথা থেকে এই ডালগুলো কাটিং করছি, কিভাবে করছি। তো দেখতে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভালো লাগলে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমরা করে দিয়ে আপুর পাশে থাকবে, তাহলে এর পরবর্তী যে ভিডিওটা আমি দিব সেটা তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকো, দেখবা যে এখান থেকে আমি সামনের শীতে ফুল পেয়ে যাবো। এটা অফ করে নিয়েছিলাম, সেটা হলো এই যে চন্দ্রমল্লিকা গাছটা যে বসাইছিলাম তোমরা দেখছো এটা হেলে গেছিল। তো আমি একটি ছোট্ট একটা ডাল ভেঙে এখানে বসাই দিছি যাতে করে আমার গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে যায়, কারণ পানি দিচ্ছি তো, মানে পানি দেওয়ার গাছটা হয়ে গেছিলো। তো এখন আমি লাঠিটা দিয়ে এই সাপোর্ট করেছি। তো এই সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একটা কাজই করব, এগুলো আমি এমন একটা জায়গায় রেখে দিব যেখানে সূর্যের তাপ গাছের উপরে সরাসরি না পড়ে, আলো বাতাস ঠান্ডাযুক্ত একটা জায়গার ভিতরে আমি এগুলো সুন্দর করে নিয়ে বসিয়ে রেখে দেবো। এরপর 10 থেকে 12 দিন পর বা 15 দিন পর আমি এখান থেকে যখন শিকড়গুলো জ্বালিয়ে যাবে তখন এইভাবে করে আমি সামান্য কিছু গোবর মাটি, কিছু ছত্রাকনাশক ফাঙ্গাস যাতে না লাগে সেরকম কিছু একটা দিব, যেমন ধরো ম্যানসার আছে, চুলার ছাই আছে, হলুদ মরিচের গুঁড়ো আছে। তো এরকম কিছু আমি দিয়ে মাটির সাথে মিশিয়ে তারপরে এইভাবে করে আবার চারা আমি বসে নিব। তারপরে আবার এই চারাটা 2 থেকে 3 মাস পর যখন গাছটা আরও ঝোপাল হবে তখন তো আমার ফুলের নেওয়ার সময় হয়ে যাবে। এই 2-3 মাসের ভিতরে আবার শীত পড়ে যাবে 3 থেকে 4 মাসে। তো তখন মাটির ভিতরে আবার আমি ভালো খাবার দিয়ে আমি বসাই দেবো, তার কিছুদিন পরে আমি ফুল পাওয়া শুরু করবো। এইভাবে করে তোমরা গাছগুলো করবে। বাস ভালো থাকবে। আসসালামু আলাইকুম।